নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সজনা ফুলের রেসিপি। তার জন্য আমি সজনা ফুল কিছু কুড়িয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর এবার এখানে উনুন রান্নার জন্য একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটাও জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো সর্ষের তেল। সজনা ফুলটা আমি একটু আলু দিয়ে করব, সেই জন্য আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি, আর সজনা ফুলগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নিচে থেকে অনেক ফুল ভালো করে কুড়িয়ে ভালো করে না বাজলে পরে খুব ময়লা থাকে, সেই জন্য ওগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা আমি ভালো করে গরম করার জন্য অপেক্ষা করছি। ভালো করে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না সেন্ট ওঠে ততক্ষণ ভেজে নেব। আর উনানের আঁচটা কমিয়ে দিয়ে একটু করে দিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো সঙ্গে সঙ্গে দিলে হয়তো তেলটা জ্বলে উঠতে পারে, সেই জন্য আঁচটা কমিয়ে কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আস্তে হালকা থেকে মাঝারি ধরনের একটু আঁচ দিয়ে করে দিলাম। আঁচেতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 1-1.5 মিনিটের মতন ভেজে নেব। এইখানে আমি 3-4 চামচের মতো সাদা তিল আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি বেটে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু ঝালটা দিয়ে দেবেন। এবার আলুটা আমার ঠিক ভাজা ভাজা হয়ে গেছে, আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এই সময় সজনা ফুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই গরমে সজনা ফুল খাওয়া খুব উপকারী, সেই জন্য এই রেসিপিটা আমি দিলাম। রেসিপিটা খুব সুস্বাদু, একবার করে খাওয়ার অনুরোধ রইল। আর একটু আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে আলুর সঙ্গে নেড়ে চেড়ে নেব। ভালো করে বাছার পরও একটা আধা নোংরা থেকে গেছে, সেই জন্য আমি ওগুলো একটু তুলে ফেলে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে আর আঁচ অল্প করে আঁচে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিটের মতন। অনেকগুলো ফুল আছে, সেই জন্য আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। ঢাকনা চাপা দিয়ে আমি 1.5 মিনিটের মতন রেখে দিলাম। 1.5 মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার এই আলুগুলো চন্দ্রমুখী আলু, আর আপনারা যদি জ্যোতি আলু দেন, আর যদি জল না থাকে একটু অল্প একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। জলের পরিমাণটা অল্প দিতে হবে। আমি এখানে জল না ব্যবহার করেই করছি, কারণ ফুল থেকে আর আলু থেকে অনেক জল ছেড়েছে, সেই জন্য আমি আর জল দিলাম না। এবার তিল বাটাটা আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে সবটা নেড়ে চেড়ে নিলাম।
1.5-2 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলেই এই ফুলের রেসিপিটা আমার খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি আঁচ একটু নেড়ে চেড়ে আঁচ বন্ধ করে নামিয়ে নেবো। আর নামাবার আগে একটু 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নেব। সজনা ফুলের রেসিপিটা আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। অন্য প্লেটে সার্ভ করে নেব।